হ্যালো অডিয়েন্স, আজকে কথা বলবো মৌলিক অধিকার নিয়ে। বাংলাদেশের সংবিধানের ৩য় ভাগে মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত বলা হয়েছে। এটি নাগরিকদের জীবনের মান উন্নয়ন এবং ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবিধানের ২৬ থেকে ৪৭ অনুচ্ছেদে এই অধিকারগুলো উল্লেখ রয়েছে। মৌলিক অধিকারগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সমান অধিকার, বাক স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, ব্যক্তিগত নিরাপত্তা এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। উদাহরণস্বরূপ সংবিধানের ৩২ নং অনুচ্ছেদে বলা হয়েছে, প্রত্যেক নাগরিকের জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রয়েছে। তবে রাষ্ট্র জরুরি অবস্থায় কিছু মৌলিক অধিকার স্থগিত করতে পারে। যেমন ১৯৭৪ সালের বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিয়েছিল। এবার আসুন, মৌলিক অধিকার ভঙ্গ হলে কী করণীয়। মৌলিক অধিকার ভঙ্গ হলে যেই কোনো নাগরিক উচ্চ আদালতে রিট করতে পারেন। এটি নাগরিকদের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করে। তাই মৌলিক অধিকার শুধু কাগজে কলমে নয়, বাস্তব জীবনে এটি প্রতিটি নাগরিকের জন্য এক অমূল্য সম্পদ। ধন্যবাদ সবাইকে। সালাম।